একটা পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারে। আমার বড় ভাই সিনিয়র ভাই আছে, দেখি উনি কি বলে। যে ওর বয়স যেহেতু হয় নাই, ওর আম্মু বলছে বয়স হয় নাই, তা বয়স হইলে তখন হচ্ছে আনুষ্ঠানিকভাবে উঠায় নিয়ে আসবো, চিন্তা ভাবনা আছে। আমাকে বলবে যে জান আমি চলে আসছি, আমি তোমার ওয়াইফ, তুমি তো এখন সুস্থ, আমি চলে আসতে চাই। তো কোনো ছেলেই কিন্তু চাইবে না তার ওয়াইফকে দূরে রাখতে। আর যেই মানুষটা সারা জীবন থাকতে চাইছে সেই মানুষটা কিভাবে 3 দিন থেকেই বুঝা গেছে একটা মানুষ কিরকম। ওর আম্মুর হাতেই তো আমি তুলে দিছি নিজেই, যে এরকম কাহিনী দেখতেছি, মানে ও ছটপট করতেছে। আর ইকরা হচ্ছে আমার পাও জড়ায় ধরছিল যে জান আমি তোমাকে ছাড়া যাবো না, আমার এইবারের মতো ভুল হয়েছে, মাফ করে দাও। আচ্ছা, পবিত্র কোরআন শরীফ আছেন, ওইগুলা নিয়ে বসতে বলেন। মেয়ে মানুষ তো এটা কদর বেশি দিতে পারে, ওইটা নিয়ে বসতে বলেন, আমি রেডি আছি। না না না, এটা আসলে ভুল। কারণ হচ্ছে ইকরা, ওর সাথে আমার বিয়ে হয়েছে গত ফেব্রুয়ারি মাসের 7 তারিখে। সো প্রায় বছরখানি হয়ে গেছে। তারপরে আমি জেলখানায় গেছিলাম মিথ্যা একটা মামলায়, যে ওকে নাকি হচ্ছে মানে ওর বয়স হয় নাই এরকম একটা, ওর আম্মু একটা বয়স কম দিয়ে একটা মামলা দিয়েছিল নারী শিশু। সেই নারী শিশু নিয়ে হচ্ছে পুরুষ নির্যাতন গান একটা রিলিজ দিছিলাম আমি। তো তারপরে আমি সুস্থ হইতে না হইতে ও যে আমাকে বলবে যে জান আমি চলে আসছি, আমি তোমার ওয়াইফ, তুমি তো এখন সুস্থ, আমি চলে আসতে চাই। তো কোনো ছেলেই কিন্তু চাইবে না তার ওয়াইফকে দূরে রাখতে। সেই ক্ষেত্রেই কিন্তু আমার বাসায় ওর জায়গা দিছিলাম। তো ও কিন্তু 3 দিন আগেই বলছিল যে সাকিবের মতো ভালো ছেলেই হয় না, আর হচ্ছে আমি সারা জীবন থাকতে চাই। আর যেই মানুষটা সারা জীবন থাকতে চাইছে সেই মানুষটা কিভাবে 3 দিন থেকেই বুঝা গেছে একটা মানুষ কীরকম। এরপরে আবার আমাকে বলছে যে আমার নাকি ম্যানেজার ছিল, যেটা ওই যে 3 পিসের বিজনেস ওপেন করছিলাম হোম ডেলিভারির মাধ্যমে। সো ওই ম্যানেজারটা নাকি ওরে ফুসলায় ফাসলায় বলছে যে তুমি সাকিবের কাছে থাইকো না, চলে যাও, এটা সেটা, মানে এরকম কথাগুলো। তারপর ওর মার থেকে নাকি আরও টাকা খাইছে ওই ছেলেটা, ওরে আমার এখান থেকে পাঠিয়ে দিয়া। ওর আম্মুর হাতেই তো আমি তুলে দিছি নিজেই, যে এরকম কাহিনী দেখতেছি, মানে ও ছটপট করতেছে, মানুষের কান কথা শুই না। একটা কথা আছে না, যে আপনার যদি ফ্রেন্ড সার্কেলরা যদি আপনার ওয়াইফকে যদি উস্কানি দেয়, ওই ওয়াইফ থাকবে না ঘরে। সো ও যাইতে চাচ্ছিল ওর বাড়িতে, পরে ওর আম্মুকে ফোন দেওয়া হয়েছে মিশাভাইকে দিয়ে। মিশাভাই ফোন দিছে, ওর আম্মু আসতে চায় না নিতে। তারপর হচ্ছে আয়সা নিয়ে গেছে অনেকবার ফোন দেওয়ার পরে। আর ইকরা হচ্ছে আমার পাও জড়ায় ধরছিল যে জান আমি তোমাকে ছাড়া যাবো না, আমার এইবারের মতো ভুল হয়েছে, মাফ করে দাও, কারণ আমি তোমার কাছে থাকতে চাই। পরে তারপর আমি চিন্তা ভাবনা করলাম, ও যদি আমার বাসা থেকে কোনোভাবে কোনো প্রকারভাবে চলে যায়, ওর আম্মু আমাকে গুম খুনের মামলা দিবে, যে গুম করে রাখছে আমার মেয়েকে, মনে হয় যে কোনোভাবে হচ্ছে মানে মেরে ফেলছে। 3 দিন পরে বের হইলে কি আমি জেলে থাকবো, পরে দেখবেন যে ওর মার কাছেই আছে। এই জন্য ওর আম্মুর কাছে ওরা রিটার্ন পাঠিয়ে দিচ্ছে। একটা পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারে। আমার বড় ভাই সিনিয়র ভাই আছে, দেখি উনি কি বলে। যদি না টিকে সংসার, তাহলে কি করবে? মানুষকে একজনের জন্য পড়ে থাকবে সারা জীবন? জানি না ভাই, মিডিয়া রিলেটেড মানুষ তো, আমাদের বিভিন্ন লোকের সাথে পরিচয়, এক একজন এক এক জায়গা থেকে আসে, আইসা হচ্ছে ভালো মনুষ্যত্ব দেখায়া খারাপ কাজ করে চলে যায়, মানে সংসারে আউল বাজায় চলে যায়। তো এখানে তো টেকার কথা না। আর যদি বেবি টেবি থাকতো, 2-4-5 বছরের সংসার থাকতো, তারপর মিডিয়া আসতাম, তাহলে হয়তো বা থাকতো সংসারটা টিকে। ইকরার আম্মুকে বলা হয়েছিল যে ডিভোর্স দিয়ে নিয়ে যান এখান থেকে। আমি জানি যে এই মহিলাই বলতে হয়, কারণ সে আমার মায়ের যোগ্য না। আমার মা কিন্তু অনেক শান্তশিষ্ট, আপনারা জানেন। আমার মা কোনো ভেজালে আসতে চায় না। তো মিশাবাই সামনে ছিল, আমাদের ইকুইরা থানার পুলিশ, দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ছিল। বলছি যে স্যার আমাকে ডিভোর্স লেটার দিয়ে যেতে বলেন, যেহেতু ওনার মেয়েকে নিয়েই যাচ্ছে এসে। তো উনি বলছে যে না, আমি মেনে নিছি। বলছে কি বলেন ভাই, বলছে আমি মেনে নিছি, আর হচ্ছে আমি ওর বয়স হইলে আমরা আনুষ্ঠানিকভাবে উঠাই দিব ওর হাতে। তো এখন যাওয়ার পরে যে পরের দিনই উনি ইন্টারভিউ করবে, সাংবাদিক সম্মেলন করবে, এটা তো আমাদের মনে মানে একটুও সাই দেয় নাই যে উনি যে এই কাজগুলো করবে। আচ্ছা, পবিত্র কোরআন শরীফ আছেন, ওইগুলা নিয়ে বসতে বলেন। মেয়ে মানুষ তো এটা কদর বেশি দিতে পারে, ওইটা নিয়ে বসতে বলেন, আমি রেডি আছি। একা আমি আর ও গেছি বাইরে চা খাইতে, হঠাৎ করে দেখি ইকে রিক্সায় উঠছে। তো রিক্সায় উঠেছে, যাচ্ছে কোথায়? ও দেখা কি যাচ্ছে কোথায়? না আমি বলছে বাসায় চলো। বাসায় নিয়ে গেলাম আমরা, জিজ্ঞেস করি তুমি যাচ্ছ কোথায়? টিকা বলতেছে না আমার আম্মুর কাছে যেমন আমার যেদিকে 2 চোখ যায় সেদিকে যাবো না। তখন বললাম যে তুমি একা আসছো, তোমাকে জোর করছে কেউ না। যেদিন ও আমাদের কেরানীগঞ্জ আসছে সেদিন আমরা থানা থেকে পুলিশ আনছি, পুলিশের মোবাইল ভিডিও আছে। ওই বলছে যে আমি একা আসছি, সাকিবকে ভালোবাসি আমি, আমাদের বিয়ে হয়েছে 7 ফেব্রুয়ারি 2024, মানে শুরু থেকেই। তো আমি আবার চলে আসছি ভালোবাসার টানে, আমার জোর করে আনে না। এর একটা ভিডিও আছে আমাদের, প্রথম যেদিন গেছে। তারপরে যখন ও একা চলে আসবে, বলছি তুমি চলে যাও, বলছে আমি যাব না। তারপর যখন একা চলে আসবে, তখন আমাদের কথা, একটা মেয়ে একা কোথায় যাবে? যদি ওর মার কাছে না যায় তাহলে কোথায় যাবে? যদি অন্য কোথাও চলে যায়, দোষটা কাদের হবে? আমাদের হবে। আমাদের হবে না যে তোমরা আমার মেয়ের গুম করছো, না হলে বেঁচে দিচ্ছে, এমন কোনো একটা কথা বলবো। তারপর আরেকটা কথা,
ওই যখন হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় যেতে লইছিল, আমি ওর দিকে তাকাইছি, ও দেখে আরেকজনের দিকে তাকায়, আমার ম্যানেজার। পরে দিলাম একটা থাপ্পড় দেওয়ার পরে হচ্ছে ও বলতেছে যান পায়ে ধরি, হাতে পায়ে ধরি, ও আমার শিখাই দিছে যে তুমি ভালো না, এই জন্য আমি চলে যেতে লইছিলাম, আমার মাপ করে দাও, আমার আম্মুর হাতে তুলে দিও না, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আমি বলছি যে না, এইভাবে যদি আরেকটা দিন বের হয় তাহলে তো আমি গুম খুনের মামলা খাবো, এই জন্য ওর আম্মুর হাতে হচ্ছে উঠাই দিছি। যে ওর বয়স যেহেতু হয় নাই, ওর আম্মু বলছে বয়স হয় নাই, তা বয়স হইলে তখন হচ্ছে আনুষ্ঠানিকভাবে উঠাই নিয়ে আসবো, চিন্তা ভাবনা আছে। কিন্তু এখন এই জন্য ওরে উঠায় নেওয়ার আর কোনো চিন্তা ভাবনা নাই ভাই, ওরে মন থেকে মুছা দিছে এখন।